Om Namah Shivaya। মিথুন রাশি। মিথুনকে দৈত্য প্রকৃতির রাশি বলে মনে করা হয়। এই রাশিচক্রের প্রতীক হলো যমজ মুখ। এই রাশির শাসক গ্রহ হলো বুধ। মিথুন রাশির দিক হলো পশ্চিম। মৃগশিরা, অদ্র ও পুনর্বাসু নক্ষত্র রয়েছে এই রাশিতে। এটি একটি বায়ু উপাদানের রাশিচক্রের চিহ্ন। মিথুন রাশির দেবতারা হলেন দুর্গা ও গণেশ। মিথুন একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন। এটি দিনের মধ্যভাগে একটি শক্তিশালী রাশিচক্র। এই রাশির মানুষ সাধারণত হাসিখুশি প্রকৃতির হন এবং মিথুন রাশির জাতক জাতিকারা স্বাধীন চেতা ও বুদ্ধিমত্তার অধিকারী হন। মিথুন রাশির জাতক জাতিকারা রাজনৈতিকভাবে বুদ্ধিমান, সহানুভূতিশীল এবং ধর্মীয় প্রকৃতির হন। সততা এবং সভ্যতা তাদের খুব প্রিয়। তারা কাজ সম্পর্কে সচেতন হন। এই কারণে কখনো কখনো তারা স্বার্থপরতাও বিকাশ করেন এবং ব্যবসা ও চাকরি বিষয়ে খুব বুদ্ধিমান হন। তারা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং সর্বদা তাদের কাজ ও পরিকল্পনায় নিযুক্ত থাকেন। নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যান সবসময়। মিথুন রাশির শাসক গ্রহ হল বুধ। বুধকে গ্রহদের মধ্যে রাজপুত্র বলা হয়। এমতাবস্থায় মিথুন রাশির জাতকের নমনীয়তা, দ্রুত শেখার ক্ষমতা, অনুসন্ধিৎসু স্বভাব এবং অনিশ্চয়তা থাকে। সাজগোজ করতে পছন্দ করেন মিথুন রাশির জাতক জাতিকারা। তারা শিল্পের প্রতি অনুরাগী এবং বুদ্ধিবৃত্তিকতার পাশাপাশি তাদের লেখার ক্ষমতাও প্রচুর পরিমাণে ভালো। জীবনধারায় আকর্ষণ বোধ করেন তারা। মিথুন হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি এবং এই রাশিচক্রের প্রতীক হলো যমজ। মিথুন রাশির চিহ্নের প্রতীক সাহসী, সহানুভূতিশীল, দয়াপূর্ণ এবং মৌলিকত্বপূর্ণ, আগ্রাসী এবং সিদ্ধান্তে তীক্ষ্ণ, দ্রুত কাঁদেন এই রাশির জাতক জাতিকার এবং তেমনি দ্রুত হাসেনও। অর্থাৎ একটা দৈত্য প্রকৃতির রাশি। হঠাৎ করে যেমন মানুষকে হাসাতে পারে তেমন হঠাৎ করে মানুষকে কাঁদাতেও পারে। মিথুন একটি দৈত্য প্রকৃতির রাশি। এই কারণে মিথুন রাশির জাতক জাতিকারা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত প্রকৃতির হন। তাদের উদ্দেশ্য সম্পর্কে স্থিতিশীল হতে সক্ষম হন না। এটি লক্ষ্যে বেশিক্ষণ মনোনিবেশ করেন না। নিজের স্বার্থে অন্যের কল্যাণের কথা ভাবেন না। অর্থাৎ সবসময় এরা স্বার্থপর প্রকৃতির হন এবং নিজের স্বার্থের কথাই ভেবে থাকেন। কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির জাতকরা বহুমুখী প্রতিভার সমৃদ্ধি হওয়ার কারণে বৈচিত্র্য অর্জন করেন। তাদের ওপর প্রতিষ্ঠানের প্রভাব বেশি থাকে। এই কারণে কোম্পানির ধরন অনুযায়ী কাজের ধরন নির্ধারিত করেন তারা। তাদের নেতৃত্বের ক্ষমতার কারণে রাজনৈতিকভাবে সফল হন। শিল্পের ক্ষেত্রেও তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তারা পড়াশোনা এবং শিক্ষকতার ক্ষেত্রে জড়িত থাকেন। এছাড়া বৃহস্পতি শক্তিশালী হলে তারা প্রশাসনিক চাকরিতে যেতে পছন্দ করেন। ভ্রমণ, সাংবাদিকতা, ব্যবসা, ইলেকট্রিক মিডিয়া, ভাষাবিজ্ঞান এবং যোগাযোগের ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন এরা প্রচুর পরিমাণে। মিথুন রাশির লোকেরা সর্দি, কাশি, হাঁপানি, ইনফ্লুয়েঞ্জা, পাশাপাশি পায়ের সমস্যায় ভোগেন সারা বছর ধরে। প্রায় ত্বকের অ্যালার্জির সমস্যায় সবসময় ওদের ভোগার সম্ভাবনা পাওয়া যায়। মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুত্ব খুব পছন্দ করেন এবং আকর্ষণীয় এবং মিলনশীল হওয়ায় তারা খুব ভালো সঙ্গী হয়। বৃষ, সিংহ, কন্যা, তুলা, ধনু এবং কুম্ভ রাশির লোকেদের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব হয়। নিজের কাজকে খুব বেশি গুরুত্ব দেওয়ার শত্রুতার দিকে নিয়ে যেতে পারে তাদেরকে। মিথুন রাশির জাতকরা জীবনসঙ্গী হিসেবে সফল তবে তারা অস্থির প্রকৃতির হন। এমনকি প্রেমের ক্ষেত্রেও তাই। সেই কারণে অনেক ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন প্রচুর পরিমাণে চাপের হয়ে ওঠে। শনি আপনার চন্দ্র রাশির দশম ঘরে উপস্থিত থাকবে এবং তাই আপনার এই সপ্তাহে প্রতিটি দিন ব্যায়াম, যোগব্যায়াম বা শারীরিক কার্যকলাপ দিয়ে শুরু করতে হবে। আপনার পরিবারে নিজের সাথে একই কাজ করতে উৎসাহিত করা আপনার স্বাস্থ্য এবং সুস্থতা উভয় বজায় রাখতে সাহায্য করবে, কারণ কেতু আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে। সকাল হলো এমন সময় যখন আপনি নিজের সম্পর্কে ভালো বোধ করতে শুরু করতে পারেন এবং সারাদিন ধরে ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারেন। তাই এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং নিয়মিত এটি অনুশীলন করার চেষ্টা করুন। এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বর্তমানে বাস করেন। তবে এই সপ্তাহে আপনাকে কেবল একদিনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে।
অতএব বিনোদনের জন্য অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করা থেকে বিরত থাকাটাই আপনাদের জন্য ভালো হবে বলে মনে করা হচ্ছে। অন্যথায় ভবিষ্যতে আপনার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। এই সপ্তাহে ভুল করেও আপনার পরিবারের সদস্যদের সাথে অভদ্র আচরণ করা এড়িয়ে চলুন। মর্যাদার সাথে আচরণ করুন এবং বিশেষ করে আপনার বয়স্কদের সাথে। এটি করতে ব্যর্থ হলে পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে, যা আপনাকে সবচেয়ে বেশি মানসিক চাপের সম্মুখীন করতে পারে। কেরিয়ার সম্পর্কিত যে কোনো সমস্যা, আপনার গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আপনার মনের ইচ্ছা কারোর সাথে শেয়ার করার ঝুঁকি আছে, যার ফলে আপনার নিজের পরিকল্পনা আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের মনের ইচ্ছা অনুযায়ী পার্টি করতে দেখা যেতে পারে, যা সরাসরি তাদের পড়াশোনার ওপর প্রভাব ফেলবে। অতএব আপনার বুঝতে হবে যে অতিরিক্ত কাজ করা সর্বদা অপরিহার্য, কারণ এর নেতিবাচক পরিণতি হতে পারে। উপায় হলো প্রতিদিন 21 বার ওম নমঃ নারায়ণ এই মন্ত্র জপ করুন, তাহলে কিন্তু আপনাদের ঘরে শান্তি ফিরে আসবে। এই সপ্তাহে আপনি আপনার প্রয়োজনকে অনেক মিস করবেন, কিন্তু তারা তাদের ব্যস্ত কাজের সময়সূচির কারণে আপনার সাথে দেখা করতে বা যোগাযোগ করতে পারবেন না। এটি আপনাকে কিছুটা বিচ্ছিন্নতা বোধ করাতে পারে। এই সপ্তাহে আপনার জীবনসাথীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের খারাপ মেজাজ আপনার বৈবাহিক জীবনকে আরও চাপের মধ্যে ফেলে দিতে পারে। এটি আপনার উপর একটা নেতিবাচক প্রভাব ক্রিয়েট করবে। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির আজকে কর্মক্ষেত্রের দিনটি ভালো কাটবে। পারিবারিক সমস্যা আগের তুলনায় আরও বেশি কেটে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হতে থাকবে। দিনের শেষে কোথাও ঘুরতে যেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। সম্পত্তি ক্রয় বিক্রয়ে সাবধান হন। রাস্তার খাবার আগের তুলনায় আপনারা এড়িয়ে চলতে শিখুন। প্রেম, অর্থ, স্বাস্থ্য বা কর্মজীবনের মতন দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে রাশিফলের দিক নির্দেশনা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা যদি রাশিফলের বা রাশির দিক নির্ণয়ের মাধ্যমে আগামীর আভাস কিছুটা পেয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে এবং সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে পরিচালিত করতে পারি। আজকে বাকি 11টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে সেই বিষয়ে সামান্য কিছু বর্ণনা করব। প্রথমে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সঞ্চয় করা অর্থ কাজে আসবে আগের তুলনায় আরও বেশি করে। পরিবারের বড়দের স্নেহ পাবেন আপনারা। সম্পত্তি সংক্রান্ত আইনি ঝামেলায় আদালতের রায় আপনার পক্ষে থাকতে পারে। আজকে আপনার স্বাস্থ্যের উন্নতি আগের তুলনায় আরও বেশি করে ঘটতে থাকবে। বৃষ রাশি। অপ্রয়োজনীয় খরচ আপনারা বন্ধ করে দিন। কর্মক্ষেত্রে আপনার ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাওয়ার প্রচেষ্টায় সুফল পাবেন। বসের প্রশংসা পেতে পারেন আজকে আপনারা। বাড়ির কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারেন এবং শিক্ষার্থীরা আজকে ভালো ফল পাওয়ার একটা আশা পাওয়া যাচ্ছে। কর্কট রাশি। নতুন ব্যবসায়িক উদ্যোগ লাভজনক প্রমাণিত হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। স্বাস্থ্যের উন্নতি আগের তুলনায় আরও বেশি করে ঘটতে থাকবে। বাড়ি তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিন। কঠোর পরিশ্রমের পর আজকে কিন্তু ফল মিলতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশি। রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আগের তুলনায় অনেকটাই শুভ থাকতে চলেছে। চাকরিজীবীদেরও মোটের ওপর দিনটাই বেশ ভালো যাবে। শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে এবং অর্থনৈতিক অবস্থা আজকে আপনাদের ঠিকঠাকই যাবে। কন্যা রাশি। পোষার দিক থেকে দিনটি যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। ইঞ্জিনিয়ার ও এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা ভালো খবর পেতে পারেন। পূর্বে করা বিনিয়োগ থেকে বড় লাভ পেতে পারেন আপনারা। স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। তুলা রাশি। কোনো সমস্যায় পরিবারের সকলে আপনাকে সাহায্য করতে আজকে সামনে এসে দাঁড়াবে। বিশিষ্ট ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আপনার জন্য। শিক্ষার্থীরা পড়াশোনায় মন না দিলে পিছিয়ে পড়তে পারেন। বৃশ্চিক রাশি। স্বাস্থ্য ভোগাতে পারে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করবেন না।
সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন। গাড়ি কেনার শুভ যোগ পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ধনুরাশি, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে আপনাদের, যা দিনটিকে বেশ ভালো করে তুলবে। কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা আজকে আপনাদের বাস্তবায়িত করে তুলবে। মকর রাশি, আর্থিক স্থিতিশীলতা আপনাকে আরও বেশি স্বাধীনতা এনে দেবে। ভ্রমণের সুযোগ তৈরি হবে এবং ছুটি থাকলে আপনি আজকের দিনে যথেষ্ট রেস্ট করুন বা আরাম করুন। নেতিবাচক অভ্যাস কাটিয়ে উঠলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কুম্ভ রাশি, কাউকে ধার দিয়ে থাকলে সেই অর্থ ফেরত পেতে পারেন আজকে কুম্ভ রাশির জাতক জাতিকারা। প্রেমিকাকে সময় দিন। ভ্রমণ প্রেমীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো বলে মনে করা হচ্ছে। শরীর ঠিক রাখতে প্রতিদিন যোগ ব্যায়াম করুন। মীন রাশি, আপনি পরিবারের কোনো তরুণ সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো স্থানে যাওয়ার হলে অতিরিক্ত সময় নিয়ে বাড়ি থেকে বেরোন। শিক্ষার্থীদের আরও পরিশ্রম করতে হতে পারে আজকের দিনে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আজকে যথেষ্ট ঠিকঠাকই যাবে এবং দাম্পত্য জীবনে সুখ আগের তুলনায় আরও বেশি বাড়বে। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের যে হঠাৎ করে ভাগ্য সদয় হতে চলেছে, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে এবং রাশিগুলির দিন আজকে কেমন যাবে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।